হ্যালো বন্ধুরা, আমি Flora'sCrafts থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কয়েল করা দেখাবো। বন্ধুরা, আমি যেহেতু আপনাদেরকে চেইনমেল জুয়েলারি গুলো বানানো শেখাতে যাচ্ছি একদম প্রথম থেকে, সো আমি প্রতিবার এই ধরনের কয়েল কিভাবে করতে হবে, কয়েল কিভাবে কাটতে হবে বা কীভাবে ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে, এগুলো আসলে প্রতিবার যদি দেখাতে হয় ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। সো আমি চাচ্ছি একটু শর্ট করে কয়েকটা ভিডিও করব, যেগুলো আপনার চেইনমেল বেসিক ভিডিওস হবে, অর্থাৎ ওই ডিজাইনগুলো করতে হলে আপনার বেসিক কী কী লাগবে সেগুলো আমি বলে দেব। তো ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে তার কীরকম লাগবে। বন্ধুরা, আমি এইভাবে করে আসলে তার কিনে নিই এবং কোনটা কত গেজে সেটা করে রাখি, লিখে রাখি। সাধারণত বন্ধুরা আমার লাগে হচ্ছে 18, 19, 20 এবং 21। এটা হচ্ছে 18 গেজ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা একটু মোটা। এটা হচ্ছে 19 গেজের, এখানে লিখেই রেখেছি আমি 19 গেজ। এটা হচ্ছে 20 গেজের, লেখা ছিল খুলে গেছে। আর এটা হচ্ছে 21 গেজ। সো বিভিন্ন এরকম গেজের আমি আলাদা করে কোনটা কোন গেজের লাগবে সেটা আমি করি। সাধারণত মোটা গেজের তার একটু করতে অসুবিধা হয়, আর চিকন গেজের তারগুলো করতে সুবিধা হয়, কিন্তু 21 গেজের নিচে আসলে বেশি চিকন হয়ে যায়, সেগুলো করলে আপনার খুলে যেতে পারে জুয়েলারি তৈরি করলে। সো এটা 19 গেজ, 19 এবং 20 একদম কাছাকাছি। আমি 19 গেজটা করলে পরে খুব একটু মজবুত হয়। এটা 20 গেজের। সো বন্ধুরা, আমি কয়েল করার জন্য আগেও একবার বলেছিলাম যে এই ধরনের গোল, আমাদের এখানে তো আসলে ডাউল এরকমভাবে পাওয়া যায় না কিনতে, যে সেট কিনে নিলাম কোন সাইজের কোনটা লেখা আছে ওরকমভাবে। তো আমি এই জন্য যেটা করেছি যে আমি কলম থেকে শুরু করে, দেখেন এটা একটা বেতের স্টিক, এটা আমি বলেছিলাম আমার কলমের একটা ভেতরে ছিল, অর্থাৎ এটা প্লাস্টিকের। এটাও একটা নাইফ অথবা মোস্ট প্রবাবলি অ্যান্টি কাটারের একটা পেছন। এটাও একটা স্ক্রুড্রাইভারের, সামনে দেখতেই পাচ্ছেন স্টার স্ক্রুড্রাইভার। সো এরকমভাবে আমি নানান ধরনের ডায়ামিটারের জিনিসপত্র এরকম করে, ইভেন আমি এ ধরনের সাসলিক স্টিকও ব্যবহার করি যদি চিকন হয়। এটা সম্ভবত কোনো ছাতার ছিল ভেতরে, এটা রেখে দিয়েছি। তো এরকম করে বন্ধুরা আপনারাও জোগাড় করে নেবেন, কারণ আপনার কোনটা লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি আজকে এই দুটো দিয়ে, একটা হচ্ছে স্ক্রুড্রাইভারের মাথা এবং একটা হচ্ছে এরকম একটা চিকন ডাবল, এইটাই আমার লাগবে আমি সামনে ভবিষ্যতে আপনাদেরকে যে জুয়েলারি দেখাবো তার জন্য। তো সেজন্য আমি এটা করে দেখাচ্ছি। তো প্রথমে বন্ধুরা আমি 19 গেজের তার নিয়ে এটা দেখাচ্ছি কিভাবে করে কয়েল করতে হবে। ফার্স্টেই আপনি একটা সাইড এরকম করে ধরবেন, তারপরে আপনি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে কয়েল করা শুরু করবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে হাতের সাহায্যে আমি কয়েল করে নিচ্ছি। বন্ধুরা বিদেশে ওরা অনেক ধরনের জিনিসই ব্যবহার করে, যেমন ওদের কয়েল গিজমো পাওয়াই যায়, কয়েলিং গিজমো। আমার কাছে সেগুলো নাই দেখে আমি হাতের সাহায্যেই এরকমভাবে কয়েল করে থাকি। একদম শেষে এসে যে নোজ প্লায়ার্স আছে, বেন্ট নোজ প্লায়ার্স, এটা দিয়ে এমন করে ঘুরিয়ে এভাবে করে ক্লোজ করে দেব। তো বন্ধুরা এটা আমার বড় যেটা, সেটা আমি তৈরি করে নিলাম। এবার আমি চিকনটা তৈরি করব। এটার জন্য আমি 20 গেজের তার নিয়েছি এবং এটা বেশ চিকন একটা ডাওয়েল। তো এটা এভাবে করে ধরে কয়েল করা স্টার্ট করলাম। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এবং বেশ টাইট করে করবেন বন্ধুরা, যাতে আবার দেখেন বন্ধুরা একটার উপর আর একটা উঠে গেছে, এরকম হলে জাস্ট ওটা খুলে পাশে সরিয়ে তারপর করতে শুরু করবেন। আর নখ দিয়ে যতটা পারেন টাইট করে এভাবে করে কয়েলটা করবেন। এবার যে দিকটা শুরু করেছিলাম সেদিকটা এরকম হয়ে থাকবে, এটাকেও এভাবে করে কয়েল করে নেব। বন্ধুরা এই কয়েলগুলো খুবই দরকার হয়, কারণ চেইনমেল জুয়েলারি করতে হলে আমার নানান ডায়ামিটারের কয়েল লাগবেই, এবং কয়েলগুলো কেটে কেটেই আমি জাম্পরিং তৈরি করব। তো এই পর্বটা বন্ধুরা আমি শুধু দেখালাম যে কি করে কয়েল করতে হয়। থিন ওয়্যার হলে কয়েল করা খুব সহজ হয়, খুব সুন্দর করে করা যায়। আর যত ওয়্যারের গেজ যত বেশি হবে, যত কম হবে, অর্থাৎ 18 গেজ অনেক কঠিন হয়ে যায়, 18, 17, 16 যত কমতে থাকবে গেজ, কয়েল করাটা তত বেশি কঠিন হতে থাকে। আমার জুয়েলারি তৈরির জন্য 18-র নিচে আসলে লাগে না, 18, 19 এইগুলো সাধারণত দেখা যায় যে কোনো ধরনের জুয়েলারিতে লাগে। বন্ধুরা আমি এইটা তৈরি করেছিলাম আমার একটা দুলের জন্য, এই দুলটার জন্য। দেখুন দুলটা কেমন হয়েছে, এটা আমি পরে একটা পর্বে দেখাবো। তো এই দুলটার জন্য যেটা আমি করেছি যে আমার একটা পেন নিয়ে নিয়েছি, পার্মানেন্ট মার্কার, এবং এইটার সাহায্যে আমি কয়েল করেছি। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ডায়ামিটারটা আপনি কোন কাজটা করবেন তার উপরে নির্ভর করবে, এবং সেই অনুযায়ী আপনি আপনার কি কোন জিনিসটা ইউজ করবেন সেটা আপনি বেছে নেবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। কয়েল কীভাবে করতে হয় আমি দেখালাম, বড় ছোট নানান সাইজের। তো ভবিষ্যতে আমি এই কয়েলগুলো কেটে কেটে কীভাবে জাম্পরিং তৈরি করা হয় সেটা দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, কোনো কিছু জিজ্ঞেস থাকলে বা কোনো অ্যাডভাইস থাকলে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক আইডিয়াস নিয়ে আসছি জুয়েলারির, এবং অরিগামি আমি দেখাই, বিভিন্ন রকম অরিগামি তৈরি করি, কারণ আমার দুটোই আমার প্যাশন।
দুটোই আমার খুব ভালো লাগে, তো যে কারণে আমি দুই ধরনের ভিডিওই নিয়ে আসি। আপনাদের কোনটা ভালো লাগছে সেটা জানাবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্লোরাস ক্রাফটের সঙ্গেই থাকুন। বাই।